সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারায় চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে মামলা রুজু করল বিধাননগর পুলিশ। চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে মামলা, চাকরিহারাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ রয়েছে। সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ, চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে এবার মামলা রুজু করেছে বিধাননগর পুলিশ। বিকাশ ভবন ঘেরাও অভিযান ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় এবং চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে এবার মামলা। চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ এনেছে পুলিশ। সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিধাননগর পুলিশ এবার চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, কি জানা যাচ্ছে? একেবারে গতকাল আমরা দেখেছি যে বিকাশ ভবনে যারা চাকরিহারা শিক্ষকরা যারা আন্দোলন করছিলেন, একেবারে গতকাল রীতিমতো বিকাশ ভবনের গেট ভেঙে তারা বিকাশ ভবনের মধ্যে প্রবেশ করে। পরবর্তী সময় দেখা যায় যে একেবারে বিকাশ ভবনের যারা কর্মচারী রয়েছে বা সেখানে আসা বিভিন্ন কাজে সাধারণ মানুষ, তাদেরকে একেবারে রীতিমতো আটকে দেওয়া হয়, তাদেরকে কোনোভাবে বেরোতে দেওয়া হচ্ছিল না। সেই কারণে একেবারে বিধাননগর পুলিশের পক্ষ থেকে একদিকে যেমন সরকারি সম্পত্তি ভাঙা হয়েছে, বিকাশ ভবনের গেট ভাঙা হয়েছে, সেই সরকারি সম্পত্তি নষ্ট এবং অন্যদিকে সরকারি কর্মচারীদের কাজে বাধা দান করা, সব মিলিয়ে কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে শতপ্রণোদিত মামলা রুজু করা হলো চাকরিহারা শিক্ষকদের, আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে। ইতিমধ্যেই বিধাননগর পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে গতকাল বিকাশ ভবনের গেট ভাঙা হয়েছে, পাশাপাশি একাধিক জিনিস নষ্ট করা হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করার কারণে এই মামলা যেমন করা হয়েছে। অন্যদিকে সরকারি কর্মচারী যারা বিকাশ ভবনে যারা কাজ করতে এসেছিলেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তাদেরকে কোনোভাবে কাজ করতে দেওয়া হচ্ছিল না, তারা সঠিকভাবে কাজ করতে পারছিলেন না। সেই কারণে কিন্তু বিকাশ ভবনের কর্মচারীরা তারা জানিয়েছিলেন। একেবারে একদিকে চাকরিহারা শিক্ষকরা তারা পুলিশের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা করেছেন, কারণ যে অভিযোগ আনা হয়েছে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার। অন্যদিকে পাল্টা চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে মামলা পুলিশের সরকারি সম্পত্তি নষ্ট করা এবং সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে। এদিকে অবশ্যই নজর থাকছে। ধন্যবাদ বিধান।